আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই রিক্সাওয়ালা না, পঙ্কিরাজদের নিয়ে আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্ক মোমেন্ট। আচ্ছা, সেদিন যেখানে শেষ করছিলাম, আহ, আমাদের এই যে রিক্সাওয়ালাগুলো, এরা আসলে, আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা চিন্তা করি যে এই রিক্সাওয়ালাদের কাছ থেকে যদি আমরা অটো রিক্সাগুলো কেড়ে নেই তাহলে এই কর্মসংস্থান হারাবে বা এরা বেকার হয়ে যাবে, এদের ইনকাম সোর্স কমে যাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ছোট ব্রেনে আমার যতটুকু খেলে, যে আরও তো অনেক পেশা আছে। আচ্ছা, আপনারাই চিন্তা করে দেখেন তো, এখন কি আহ, বাস, যেগুলো গণপরিবহন আছে, যেমন সাধারণত আমরা যে লোকাল বাসগুলোতে চড়ি ঢাকা শহরে, এই বাসগুলাতে এখন কি আসলেই লোকবল পাওয়া যায়? ড্রাইভার পাওয়া যায়, হেল্পার পাওয়া যায়, কন্ট্রাক্টর পাওয়া যায় না আমার কাছে মনে হয়। আমি যতটুকু জানি, আমি অনেক কয়েকদিন ধরেই বেশ অনেক বাস মালিক সমিতির লোকজনের সাথে কথা বলছি, বা বাসে যে উঠি হেল্পারদের সাথে কথা বলি, ড্রাইভারদের সাথে কথা বলি। তাদের কথা হচ্ছে, আগে সিরিয়াল লাগতো, বাস পাইতো না তারা, তা মানে তারা ধর্ণা দিয়ে বসে থাকতো। অথচ এখন বাস মালিক সমিতির লোকজন বা বাসের মালিকরা তাদের বাস চালানোর জন্য লোক পায় না। তাহলে আমরা এই অটোরিকশাগুলো নামায় আরেকটা কর্মসংস্থান বা আরেকটা সংস্থাকেই বা নষ্ট করে ফেলতেছি না? আচ্ছা, এইটা একটা গেল। আমরা যারা গ্রামে বাস করি, আহ, তারা এই জিনিসটা খুব ভালোভাবেই জানে, বা তারা এই জিনিস সমস্যাটা অনেক সম্মুখীন হচ্ছেন বেশ ভালোভাবেই। সেটা হচ্ছে, এখন দেখবেন ধান কাটার লোক পাওয়া যায় না, চাষাবাদের লোক পাওয়া যায় না। কৃষক বিঘার ওপর বিঘা ধান চাষ করে ধান পাকাচ্ছে, কিন্তু সেই ধান না কাটতে পারার জন্য ধান মাঠেই নষ্ট হচ্ছে, ফসল মাঠেই নষ্ট হচ্ছে। সেই জায়গায় কিন্তু লোক পাওয়া যায় না। আচ্ছা, আরও একটা পয়েন্ট হচ্ছে যে আগে তো এত অটো রিক্সা ছিল না, ব্যাটারি চালিত রিক্সা ছিল না, তখন তাহলে তারা কি করছে? আগে তো যে পায়ে চালিত যে রিক্সা, আমাদের যেটা আজকে আর কি আমরা বলি ন্যাশনাল যানবাহন, সেই রিক্সা কি এখন খুঁজে পান? পায়ে চালিত রিক্সা, যে রিক্সাটা পায়ে প্যাডেল দিয়ে চালায়, সেই জাতীয় রিক্সা কি এখন খুঁজে পান? একবার আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, একবার আপনারা এই, একটু এই ব্যাটারিগুলো খুলে বা মোটরগুলো খুলে নর্মাল রিক্সায় নামান, যে পরিমাণে রিক্সা আছে সেই পরিমাণে রিক্সাটাই আপনি ব্যাটারি আর মোটরটা খুলে তারপরে নামান, দেখেন তো কেউ চালায় কি না। এই রিক্সাটায়, যে ব্যাটারি চালিত অটো রিক্সা যেটা, এই রিক্সাটা চালানোর জন্য কোনো কায়িক পরিশ্রমের কিন্তু দরকার হয় না। বসে নবাবের মতো, বা এক্সিলেটার দেয়, সুন্দর করে চলে যায়। এর জন্য মাঠে খাটলে তো একটা কায়িক পরিশ্রম আছে, বাসে কন্ট্রাক্টারি করলে একটা কায়িক পরিশ্রম হয়, সেই পরিশ্রমটা করে এরা কেউ খাইতে চায় না। এখন বাংলাদেশে দুইটা পেশা খুব ভালো ভাইরাল, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটা হচ্ছে এই অটোরিকশা। মানুষ ঘরে কাজের লোক খুঁজে পায় না, কিন্তু ভিক্ষা করার লোকের অভাব নাই। মানুষ ফসল ফলায় রেখে দেয়, ফসল কাটার লোক পায় না, কিন্তু রিক্সা চালকের কোনো অভাব নাই। আচ্ছা, এইটা স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক দেশ, এখানে যে যা খুশি করতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা একটা জায়গায় একটা পেশাকে বাড়াইতে গিয়ে অন্য সব সেক্টর মেরে ফেলতেছি না? এরকমটাই মনে হচ্ছে না? আমি যতটুকু জানি, বাংলাদেশের কৃষি এখন ক্রমহ্রাসমান, মানে এটা আস্তে আস্তে কমতিছে, চাষাবাদ কমে যাচ্ছে। চাষাবাদের মাধ্যমে যে উপার্জন করার কথা ছিল আমাদের, কৃষি নির্ভর একটা দেশ আমরা বলি, সেই জায়গায় কিন্তু কমে যাচ্ছে, টাকা পয়সা আমরা পাচ্ছি না ওইভাবে। অথচ উন্নত দেশগুলো এখন এই কৃষির দিকেই বেশি ঝুঁকতেছে, অ্যাগ্রো ফার্ম বেশি করতেছে।
অথচ আমরা সেই জায়গাতেই পিছিয়ে যাচ্ছি। আমরা কি নামাচ্ছি? আমরা অটোরিকশা নামাচ্ছি। এই অটোরিকশা চালাইতে গিয়ে আমরা আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করতেছি, দেশের কালচার নষ্ট মানে কালচার তো আচ্ছা, এটা তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশের এখন যেই মাছে ভাতে বাঙালি সেটা আর নাই। আমার কথাটা হচ্ছে যে রিক্সা চলুক, কিছু লোকের কর্মসংস্থান হবে, বেকার কমবে, ছিনতাই রাহাজানি কমবে, ভালো কথা। কিন্তু সেটা তো একটা লিমিটের মধ্যে রাখা লাগবে। কোনো লিমিট নাই, লিমিটলেসভাবে এটা বেড়ে যাচ্ছে। আর আমরা যদি এই রিক্সাগুলোর দিকে তাকাই, গতদিনও যেটা বলছি, এরা কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মানে না। আপনি রাস্তা দিয়ে চলবেন, দেখবেন 3টা রিক্সা পুরো রাস্তাটা দখল করে রাখছে। এই রিক্সাগুলোকে হর্ন দিলেও কোনো সাইড দেয় না, ও যেদিক দিয়ে যাবে সেদিক দিয়েই যায়। আচ্ছা, আমরা এই রিক্সাগুলোকে কেস দিতে পারি না, মামলা দিতে পারি না, কিন্তু একটা জিনিসটা করতে পারি, ওদের জন্য তো একটা নির্দিষ্ট লেন করে দেওয়া যায় যে ওই লেনের বাইরে যাবে না। আমরা কি করি? আমরা সবসময় যত ধরনের রুলস রেগুলেশন যা আছে সব আমরা বাইকের ওপর খাটানোর চেষ্টা করি। আমরা বাইকটাকে খুব বেশি ধরি। আমি বাইক চালাই বলেই আমি বাইকের কথা বারবার বলতেছি তা কিন্তু না। এইটা আপনারা যারা সুশীল সমাজে বাস করেন, যারা প্রশাসনে কাজ করেন, তারাই আপনারা বলেন। আপনাদের মানে রাগটা আমার কাছে মনে হয় স্পেসিফিকভাবে শুধু বাইকের ওপরেই। কেন ভাই? বাইকওয়ালারা টাকা দিতে পারে না তাই? কি বাইকের মাধ্যমেও তো মানুষ কর্মসংস্থান করতেছে। এই যে যারা উবার পাঠাও চালায়, তাদের অনেকের সংসারই চলে এই টাকা দিয়ে। তাহলে ওইটাকে কেন আমরা সম্মান দিচ্ছি না? ওই জায়গাটাতে কেন আমরা সুযোগ সুবিধা বাড়াচ্ছি না? আমরা সুযোগ সুবিধা দিচ্ছি যারা দেশের আইন মানে না তাদেরকে আমরা অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে রাখতেছি। তারা নিয়ে আইন ভঙ্গ করলেও আমরা কিছু বলি না, রাস্তা আটকালেও কেউ কিছু বলি না, আবার মেন রাস্তায় উঠতে না দিলে তো আন্দোলন করে বসে দেয় গত 2 বছরে 4-5 বার। সেখানেও আমরা কিছু বলি না, আমরা সুন্দর করে তাকায় তাকায় দেখি। কেন? আর কতদিন এই অত্যাচার আমরা সহ্য করব? এই অটো রিক্সা চালকদের জন্য আসলে যে আমরা কতটা কুক্ষিগত হয়ে গেছি, মানে কতটা বিপদে পড়ে গেছি, এইটা যারা রাস্তায় নেমে বিপদটা ফেস না করে তারা বুঝবে না। সুশীল সমাজের লোকজন এটা বুঝবে না। যাই হোক, এখন এগুলা নিয়ে আরও অনেক কথা আছে। আসলে এই রিক্সা চালকদের নিয়ে কি করা যায় সেটা আমি পরবর্তী আমার ভিডিওতে বলবো। আশা করি আপনারা সবাই শুনবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথায় কিছু রাগ করবেন না ভাই। প্রশাসনের লোকদের বলি, আমার কথায় রাগ করেন না। এটা অনেক ক্ষোভ, অনেক কষ্টের কিছু কথা বলছি। এখন আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা ওই জায়গা থেকে দেশ পরিচালনা করেন, আপনারাই ভালো বুঝবেন আসলে কি করা উচিত, কি করা উচিত না। আমরা আমাদের জায়গা থেকে কিছু ক্ষোভের কথা বলতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু কথা বলবো। আশা করতেছি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন প্লিজ। তা আমার অনুরোধ রইল, শুধু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।